আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মার্জিন ঋণ। আ টা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল তারা গত পরশু বা গতকালকে, গত পরশু সম্ভবত তারা মার্জিন ঋণের ব্যাপারে কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে। হয়তো কমিশন এগুলা আ আইনে পরিণত করবে। তো এই মার্জিন ঋণ নিয়ে আমি কিছু কথা বলব। আর হচ্ছে জাঙ্ক শেয়ারে সব টাকা অথবা লো ফেড অ্যাপ শেয়ারে আপনি আ অনেক টাকা দিয়ে কেন শেয়ার কিনবেন না? এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও। আমি মনে করি আপনারা এই ভিডিওটা পুরোটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছায়। ১ম এ যদি আসি আমি মার্জিন ঋণের ব্যাপারে যে সুপারিশটা টাস্ক ফোর্স করছে সেটা হচ্ছে সর্বনিম্ন ৳১০,০০,০০০ যদি পুঁজিবাজারে ইনভেস্ট থাকে তাহলে সে মার্জিন ঋণ পাবে। তার ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। ৬ মাস মার্কেটে আছে এটা থাকতে হবে। আ একটা শেয়ারে আ সব মানে মার্জিন ঋণ দেওয়া যাবে না। শুধু একটা শেয়ারের জন্য মার্জিন ঋণ দেওয়া যাবে না। এটা তারা ঠিক করে দিয়েছে। ঠিক আছে। আর হচ্ছে মানে অনেকগুলো শেয়ারে মানে রিস্কে যাতে না পড়ে আপনার শেয়ারটা এজন্য তারা মার্জিন ঋণ একটা শেয়ারে দেবে না। এরকম একটা মানে তারা সুপারিশ করছে। আর হচ্ছে যে পরিমাণ সুদ আপনি ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে মার্জিন ঋণের কারণে দিবেন, আম সেটা উল্লেখ থাকবে আপনার পোর্টফোলিওতে। মোটামুটি এই কয়েকটা বিষয় টাস্ক ফোর্স সুপারিশ হিসেবে দিয়েছে। এখন কমিশন এটা হয়তো অ্যাপ্রুভ করবে। কিন্তু কাজের কাজ যেটা সেটা হয় নাই। মানে কাজ যেটা দরকার সেটা কিন্তু হয় নাই। দেখেন, মানে আপনাদেরকে বা আমাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে কিভাবে মানে প্রতারণার মানে জাল বিস্তার করা হয়। আমি জানি এই কথাগুলো অনেকের কাছে মানে এলোমেলো লাগবে, মানে ভালো লাগবে না। যারা এই যদি কেউ উচ্চপদস্থ কেউ শোনেন, তাহলে ভালো লাগবে না। ভালো না লাগলেও কিছু করার নাই, বলতে হবে। এই ৳১০,০০,০০০ থাকতে হবে, ৬ মাস অভিজ্ঞতা থাকতে হবে, একটা শেয়ারে দেওয়া যাবে না। সুদের পরিমাণটা উল্লেখ থাকতে হবে পোর্টফোলিওতে। কী হবে এটাতে? কিছুই হবে না। কেন হবে না? আমি আপনাদেরকে বলি। মার্জিন ঋণ কারা দেয়? হয় ব্রোকারেজ হাউস, না হয় মার্চেন্ট ব্যাংক। ধরুন আপনার ৳১০,০০,০০০ আছে। আপনি 1:1 নিলেন। মানে ৳১০,০০,০০০ এগেইনস্টে আপনি আরও ৳১০,০০,০০০ নিয়ে শেয়ার কিনলেন। এই তো? তারপর কী হবে? ফোর্স সেল কারা করে? এই ফোর্স সেল কনসেপ্ট এটা কোত্থেকে আসছে? ফোর্স সেলটা কারা করে? যারা মার্জিন ঋণ দেয় তারাই ফোর্স সেল করে। কেন ফোর্স সেল করে জানেন? আপনার মূল টাকাটা খেয়ে ফেলার জন্য। সহজ মানে একেবারে সহজ কথা যদি আমি বলি, কি ইয়েটা কি? সিস্টেমটা কি? ফোর্স সেলের সিস্টেমটা কি? আপনি ৳১০,০০,০০০ শেয়ার কিনছেন। আপনি একটা হাউস থেকে আরও ৳১০,০০,০০০ মার্জিন ঋণ নিয়েছেন 1:1 আরও 17% তো সুদ দিবেনই। সেটা তো আছে বাহিরের কথা। এরাই গত কিছুদিন আগে গত ২ মাস আগে যখন শিবলি কমিশনের শেষের সময় এবং রাশেদ মাকসুদের ১২০০ পয়েন্ট মাইনাস হয়েছে, তখন যে ফোর্স সেল এত স্পিডে পড়ছে মার্কেট, কারা এই ফোর্স সেলটা করছিল? কীভাবে ফোর্স সেল করছিল? আপনার ৳১০,০০,০০০ এগেইনস্টে আরও ৳১০,০০,০০০ মার্জিন ঋণ দিয়েছে। ঠিক ১০,০০,০০০ ৳১২,০০,০০০ যখন আপনার শেয়ারের দাম কমতে, কমতে ১২,০০,০০০ চলে আসছে, আপনি যে হাউস থেকে মার্জিন নিয়েছেন ৳১০,০০,০০০ তারা ফোর্স সেল করে দিয়েছে আপনার পোর্টফোলিও। পোর্টফোলিও করে দিয়ে আপনার তারা তাদের ৳১০,০০,০০০ নিয়ে গেছে। আর ৳2,০০,০০০ আপনার যেটা আছে সেটা আপনার কাছে আছে। তাহলে ক্ষতিটা কার হলো? ব্রোকারেজ হাউসের কি কোনো ক্ষতি হয়েছে? যে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক মার্জিন ঋণ দিয়েছে, তাদের কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতিটা আপনার হয়েছে। ওই ৳২০,০০,০০০ ৳১০,০০,০০০ থেকে আপনার টাকাটা তারা নিয়ে গেছে। আর বাকি ৳১০,০০,০০০ থেকে আপনি ৳2,০০,০০০ পাইলেন। এটুকু। হয়তো দেখা গেছে অনেক সময় পাওয়া নাই, পোর্টফোলিও শূন্যও হয়ে গেছে। এই এত কিছু না করে যদি শুধু একটা জিনিস করতো তাহলে হইতো। যে মার্জিন ঋণ আ যদি কেউ মার্জিন কল খায়, তাহলে 50% যে হাউস দিয়েছে তারা বেয়ার করবে। আর 50% যে আ ঋণ নিয়েছে সে বেয়ার করবে। যদি ৳১০,০০,০০০ ক্ষতি হয়, ৳৫,০০,০০০ হাউস বেয়ার করবে। আর ৳৫,০০,০০০ যে ঋণ নিয়েছে আমি নিলে আমি বেয়ার করব।
এটা আমি আমার জরিমানা আর 5,000 টাকা তাদের জরিমানা। তাহলে এই 10 লাখ 6 মাস এগুলো কিছুর দরকার ছিল না আর। কারণ মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক আর ফোরসেলও তারা করে। আপনাদেরকে এই কারণে বারবার সতর্ক করে মার্জিন ঋণ নেবেন না। মার্জিন ঋণ নিলে আপনি যদি মার্জিন ঋণ নেন, আপনি একটা স্মার্ট মানি যাদের আছে, যারা এই মার্কেটকে প্লে করে, আপনি তাদের টার্গেটে পরিণত হয়ে যান। কখনোই মার্জিন ঋণ নেবেন না। এসব আইন কানুন এগুলো হচ্ছে মানে দেখানো এই সংস্কার। এগুলা মানে যেটা মূল জায়গায় কোনো কিছুরই দরকার ছিল না। যদি ক্ষতিপূরণটা মার্জিন ঋণ যদি কেউ নেয়, যদি ফোরসেল হয়, ক্ষতিপূরণ অর্ধেক হাউস নেবে, অর্ধেক ব্যক্তি নেবে যে এর মার্জিন ঋণ নেবে, তাহলেই আর কোনো আইনের দরকার ছিল না। ওটা আইন হিসাবে ফাঁস করে দিলে হয়ে যায়, কিন্তু আর কিছু লাগে না। এগুলো আসলে আপনাদের চোখে ধোঁকা দেওয়া। আপনারা এসব এই মার্জিন ঋণের ব্যাপারে সাবধান থাকবেন। আপনারা কখনোই মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করবেন না। আপনার 5 টাকা থাকলে 5 টাকা দিয়ে শেয়ার কেনেন। এবার আসেন অন্য একটা বিষয়ে, জাঙ্ক শেয়ারের সবটা এটা নিয়ে আমাকে তো ফোনে দেওয়া হয়েছে। যাই হোক, আমি জাঙ্ক শেয়ারে কেন সব টাকা দেবেন না, অথবা লো পেড অফ শেয়ার আপনি অনেক টাকা মানে 3 কোটি 10 কোটি 15 কোটি মানে এই টাইপের টাকা দিয়ে আপনি একটা দুইটা শেয়ার কিনবেন না লো পেড অফের অথবা জাঙ্ক শেয়ারগুলো। কারণ ওই স্টকটা যারা প্লে করে, যদি আপনি 5 কোটি টাকা দিয়ে ধরুন এমন একটা শেয়ার কিনলেন যার লো পেড অফ হচ্ছে ধরুন 90 লাখ, বা আপনার ধরেন তার পাবলিকের কাছে শেয়ার আছে আপনার 15 লাখ 20 লাখ, এর মধ্যে আপনি যদি হিউজ পরিমাণ ভলিউমের শেয়ার কিনেন ওখানে, ওই শেয়ারটাকে নিয়ে যারা প্লে করে আপনি তাদের টার্গেটে পরিণত হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, একটা স্টকের নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। ফেস ভ্যালু 10 টাকা বলতেছে, কিন্তু 10 টাকার নিচেও অনেক শেয়ার পড়ে আছে। মানে একটা স্টকের নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। এটা আপনারা মাথায় রাখবেন সবসময়। মানে যেটা আমরা মার্কেটে যে স্টকগুলোর দাম দেখি, এগুলো হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের কারণে এই জিনিসটা আসলে ধরে রাখা হয়েছে। আর ডিমান্ড সাপ্লাইটা কারা করতেছে? ওই স্মার্ট মানি করতেছে, ওই যারা মার্জিন ঋণ দেয় এবং যারা পরিচালনা করে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, মিউচুয়াল ফান্ড, আইসিবি যারা আছে এরাই। একটা স্টকের সুনির্দিষ্ট কোনো ভ্যালু নাই। ভ্যালুটা হচ্ছে মূলত ডিভিডেন্ড কী আছে আর শেয়ারের প্রাইস কী আছে, এটাই হচ্ছে ভ্যালু। আপনার যদি 10% একটা কোম্পানি 10% 10 বছর ধরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে, আপনি এটার ভ্যালু ধরতে পারেন 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন যে না ঠিক আছে 15 টাকা পর্যন্ত আমি শেয়ারটাকে দিতে পারি, তার সে 10% আমাকে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, অথবা 10 টাকা 12 টাকা যাই হোক, ভ্যালু ধরতে হবে এভাবে। এর বাইরে অন্য কোনো ভ্যালু ধরে আসলে খুব বেশি লাভ নাই। ডিভিডেন্ডের উপরে শেয়ারের ভ্যালু ধরতে হবে। তো সব কিছু মিলে আপনারা লো পেড অফ এবং জাঙ্ক শেয়ারে কখনও হিউজ পরিমাণ ভলিউমে টাকা দিয়ে শেয়ার কিনবেন না। মার্জিন নিয়ে আমার এটুকুই বলা যে সংস্কার করতেছে, সব কিছুই করতেছে, জানি না এগুলোর ফলাফল কী হবে। আমি মনে করি এই যে 10 লাখ 6 মাস বা এগুলো এসে মানে 6 মাস কারো অভিজ্ঞতা না হলে তো সে এমনি 2 বছর 3 বছর তো লাগে মার্কেটে এমনিতে টাকা লস করে মার্কেট শিখে। 2-3 বছর তো এমনিতেই লাগে। 6 মাসের অভিজ্ঞতা দিয়ে একটা লোক কী করবে মার্কেটে? গত 2 মাসে যারা মার্কেটে আসছেন, ওনারা তো মার্কেট সম্পর্কে কিছুই জানে না এখনও। মার্কেট কত ভয়ঙ্কর হতে পারে, মানে কত সেন্সিটিভ হতে পারে মার্কেট, কত ভয়ঙ্কর হতে পারে। গত 2 মাসে যারা মার্কেটে আসেন, এই যে আমার এখানে যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, যে চার্টটা দেখতেছেন ইন্ডেক্সের, এর ভিতরে যারা ঢুকছেন তারা মার্কেটের কিছুই দেখেন নাই, কিছুই দেখেন না আপনারা। আপনি যদি ফ্লোরের আগে বা অথবা রাশেদ মাকসুদ যখন নিয়োগ দিয়েছে 5 তারিখের পরে ঢুকতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে মার্কেট কাহাকে বলে, কত প্রকার ও কী। এখন কিছু শেয়ারে প্রফিট করা যাচ্ছে, ট্রেড করলেও প্রফিট করা যাচ্ছে, যেদিকে যাচ্ছে ওদিকে প্রফিট করা যাচ্ছে, মোটামুটি প্রফিট হচ্ছে, ভালো লাগতেছে। কিন্তু আসলে দিন শেষে ফান্ডামেন্টাল এবং ভালো স্টকে থাকতে হবে। এর বিকল্প অন্য কোনো পথ এই মার্কেটে নাই। আপনি যত প্লেই করেন, দিন শেষে আপনাকে ভালো স্টকে থাকতে হবে। ভালো স্টকের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভাই দাম তো বাড়ে না। দাম বাড়ে, প্রতিটা শেয়ারের দাম বছরে এটাকে কি বলে 15 থেকে 20% আপ ডাউন হয় প্রতিটা শেয়ারের দাম। আপনি প্রত্যেকটা শেয়ার দেখেন, সে যত খারাপ শেয়ারও হোক, আর এই 600 কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো শেয়ার যেটা সেটাও। তো সুতরাং ভালো শেয়ারের সাথে থাকা উচিত। যাই হোক, সব কিছু মিলে আপনাদেরকে এটুকু বলবো, আপনারা কখনও মার্জিন ঋণ নেবেন না। মার্জিন ঋণ নিয়ে আপনি শুধু আপনার ক্ষতি করতেছেন না, আপনার অন্য ভাই যারা এই মার্কেটে আছে, আপনি
পরোক্ষভাবে তাদেরও ক্ষতি করতেছেন। সুতরাং কখনোই মার্জিন ঋণ নিয়ে পুঁজিবাজারে ব্যবসা করবেন না। এদের এই সংস্কার এগুলো এই চ্যাপ্টারটা আসলে এগুলো কিছুই যায় আসবে না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।